সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের খুবই সহজভাবে রান্না করে দেখাবো ৫ কেজি গরুর মাংস। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই পারফেক্টভাবে ৫ কেজি গরুর মাংস রান্নার প্রস্তুত প্রণালী। রান্নার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। দিয়ে দিব ২ কাপ পরিমাণ রেগুলার খাবার তেল। গরুর মাংসে কতটুকু চর্বি আছে তার উপর নির্ভর করে তেলটা কম বেশি করে নিতে পারবেন। তেলটা গরম হলে দিয়ে দিব আস্ত গরম মসলা। এখানে আমি নিয়েছি দারচিনি নিয়েছি বড় সাইজের ৪ টুকরা, ১ টেবিল চামচ পরিমাণ এলাচ, 1/2 টেবিল চামচ পরিমাণ লবঙ্গ, তেজপাতা নিয়েছি ৫-৬ টা। আর এখানে 1/2 চা চামচের মতো নিয়েছি জয়িত্রী। এখানে জয়ফলটা ব্যবহার করবেন না। কারণ অনেকগুলো গরুর মাংস একত্রে রান্না করলে খুব সহজেই কিন্তু নরম হয়ে যায়। আর জয়ফলটা ব্যবহার করলে মাংসটাকে আরো তাড়াতাড়ি নরম করে ফেলবে। সেজন্য জয়ফলটা বাদ দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ৪ কাপ পরিমাণ। ৪ থেকে ৪.৫ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দেয়া যাবে। এবার পেঁয়াজটাকে ভেজে নিব পেঁয়াজে হালকা কালার ধরে আসার আগ পর্যন্ত। পেঁয়াজটা একটু নরম হয়ে এলেই দিয়ে দিব আদা রসুন বাটা। প্রথমে দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচ পরিমাণ আদা বাটা। মাংসের পরিমাণ বেশি হলে মসলার পরিমাণ একটু কম ব্যবহার করলে কিছু হয় না। দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। প্রতি ১ কেজিতে আমরা ১ টেবিল চামচ আদা রসুন ব্যবহার করি। এখানে ৫ কেজি মাংস আছে, আমি কিন্তু ৪ টেবিল চামচ করে ব্যবহার করলাম। এবার আদা রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ব্যবহার করব গুঁড়া মসলা। প্রথমেই দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিব লাল মরিচের গুঁড়া ১ টেবিল চামচ পরিমাণ। ঝালটা আপনি কতটুকু খাবেন তার উপর নির্ভর করে মরিচটা কম বেশি করে নিতে পারবেন। এবার হলুদ আর মরিচটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য একটু কষিয়ে নিব। এতে তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে। কয়েক সেকেন্ডের মতো হলুদ আর মরিচটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিব ধনিয়া গুঁড়া। আমি এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ। জিরা গুঁড়া দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ। এবার মশলাগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নিব। হাঁড়িটা বড় হওয়ার জন্য প্রচুর ধোঁয়া বের হচ্ছে, সেজন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না। মশলাটা খুব ভালো করে কষানো হলেই আমি যে মাংসগুলো ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। অনেক বেশি মাংস রান্না করার সময় একটা জিনিস মনে রাখতে হবে, মাংসটা খুব ভালো করে ধুয়ে একটা ঝুড়িতে রাখতে হবে। পানিটা খুব ভালো করে ঝরিয়ে তারপর রান্না করতে হবে। তা নাহলে মাংস থেকে এত বেশি পানি বের হবে যে পানিটা শুকাতে, শুকাতে মাংসটা একদম গলে যাবে। আমি মাংসটা ধুয়ে একটা ঝুড়িতে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার মাংসটাকে খুব ভালো করে মসলার সাথে নেড়ে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে ২ টেবিল চামচ লবণ দিচ্ছি। আপনি আপনার স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিবেন। এবার লবণটা মাংসের সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। লবণটা খুব ভালো করে মিশানো হলে চুলার আঁচটা মাঝারি করে দিব। তারপর মাংসটাকে আমি ঢেকে দিব। মাংস অনেকখানি পানি ছাড়বে। পানি ছাড়ার আগ পর্যন্ত ২ মিনিট পর, পর নেড়ে দিতে হবে। ফিরে এলাম ১০ মিনিট পরে। দেখুন মাংস অনেকখানি পানি ছেড়েছে। এই পানি ছাড়ার আগ পর্যন্ত কিন্তু মাংসটা ২ থেকে ৩ মিনিট পর, পর নেড়ে দিতে হবে। তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। এই জিনিসটা মনে রাখতে হবে। যখনই মাংসটা পানি ছেড়ে দিবে তারপর কিন্তু নিচে আর লেগে যাবে না। ঠিক একইভাবে মাংসটাকে আবারও আমি ঢেকে দিব আর রান্না করে নিব ১০ থেকে ১৫ মিনিটের মতো। ফিরে এলাম ১৫ মিনিট পরে। দেখুন মাংসটা কিন্তু এখন সম্পূর্ণ পানিটা ছেড়ে দিয়েছে। আর এত বেশি ধোঁয়া বড় পাতিলের জন্য যে ক্লিয়ারভাবে দেখাও যাচ্ছে না। সেজন্য আমি খুবই দুঃখিত। খুব ভালো করে মাংসটা আবারও নেড়ে মিশিয়ে নিব। মাংস থেকে যে পানিটা বের হয়েছে এতে আমার রান্নাটা হয়ে যাবে। আমি প্রায় ৪০ মিনিটের মতো মাংসটাকে রান্না করে নিব। আপনার যদি মনে হয় এই পানিতে রান্না হবে না, সেক্ষেত্রে পানি ব্যবহার করতে পারবেন। অবশ্যই পানিটা গরম করে তারপর ব্যবহার করবেন। আমি প্রায় ৪০ মিনিটের মতো মাংস রান্না করে নিয়েছি। মাংসটা আমার প্রায় রান্না হয়ে গেছে। দেখুন এই পর্যায়ে আমি আরও কিছু মসলা ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ গরম মসলার গুঁড়া। দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করলে মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। দিয়ে দিচ্ছি ৬-৭ টা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আপনি ঝাল বেশি পছন্দ করলে
মরিচগুলো কেটে ব্যবহার করবেন। সবগুলো উপকরণ একত্রে নেড়ে মিশিয়ে চুলার আঁচটা কমিয়ে দিব। তারপর আবারও আমি ঢেকে দিব ১০ মিনিটের জন্য। প্রচণ্ড ধোঁয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না, সেজন্য আবারও আমি দুঃখিত। ফিরে আসব ১০ মিনিট পরে। ফিরে এলাম ১০ মিনিট পরে। মাশাআল্লাহ আমার রান্নাটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। তেলটাও উপরে ভেসে আসছে। এবার নামিয়ে পরিবেশন করুন। খুবই মজার গরুর মাংস ভুনা বা গরুর মাংস রান্না। এই পর্যায়ে অবশ্যই লবণটা একবার চেক করে নিবেন। এবার নামিয়ে পরিবেশন করুন। খুবই মজার গরুর মাংস রান্না। সবাই অনেক ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আজকের জন্য আল্লাহ হাফেজ।